অবৈধ কোন প্রকারের লেনদেন কারোর সাথে করলে আর এটা যদি বদনামের বাগিয়ে আপনারা করেন বিএনপিকে, তাহলে রোজ হাসরের ময়দানে আপনারা ঠেকা থাকবেন। এই কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে অবৈধ লেনদেন করে বিএনপির বদনাম করা চলবে না। তাহলে যে ব্যবসায়ীদের অবৈধ লেনদেন করবেন সেই ব্যবসায়ীদের পাছা লাল করে ফেলবো, পাছা লাল করে ফেলবো। আপনারা বদনাম করা চলবে না। অবৈধ লেনদেন করতে কে আসে? অবৈধ টাকা আপনাদের কাছে নিতে কে আসে? আমি শহীদুল ইসলাম, আমি বিএনপির একজন কর্মী। আপনারা এসে চুপচাপ আমাকে বলবেন, আমি সমাধান করতে না পারলে আপনাদের জোতা আর আমার গাল, কিন্তু কোনো মব সৃষ্টি চলবে না। অবৈধ লেনদেন করবেন আবার বলবেন অমুকে টাকা দেই, বিএনপি টাকা নেয়, এমন কোন আলোচনা চলবে না সিদ্ধিরগঞ্জ স্কুলে। যদি ব্যবসা বাণিজ্য করে নিজের সন্তানের জন্য করেন, হকের পক্ষে ব্যবসা বাণিজ্য করতে চান করতে পারেন, কোন প্রকারের আলোচনা নাই, সমালোচনা নাই, সহযোগিতা করব। নিজের টাকা খরচ করে নিজেরা উদ্যমী হয়ে এই সিদ্ধিরগঞ্জ স্কুলে জ্যামজট নিরসনে কাজ করতেছি, কাজ করেই যাব। এই কাজ অব্যাহত থাকবে। দয়া করে আপনারা পরিবেশ অনুকূলে রাখবেন, বিএনপির যাতে কোনো বদনাম না হয় সেই দিকে আপনারা সবাই চেষ্টা করবেন। এবং যারা ব্যবসা বাণিজ্য করতেছেন ময়লা এইখানে ওইখানে ফেলে পরিবেশ নষ্ট করবে না। ময়লা ফেলানোর জন্য নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট জায়গায় ফেলবেন। সরকারিভাবে ডাস্টবিন করেছেন, ওইখানে ফেলবেন। আর আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, অটো বড় বড় অটোগুলি অটো স্ট্যান্ড এইখানে হবে, অটো স্ট্যান্ড এইখানে হবে, এইখান থেকে লোক ভরবে। মেইন রাস্তায় কোনো লোকজন অটো ভরবে না। যদি অটো বড় হয়, আজকে আমি বক্তব্য দিলাম, কালকে থেকে লাঠি পেটা করবে। অটো স্ট্যান্ড নির্ধারিত জায়গায় থাকবে, এইখান থেকে মানুষ গাড়িতে উঠবে যাবে। কোনো প্রকারের বিশৃঙ্খলা করা চলবে না। ব্যবসায়িক ভাইদের প্রতি বিনীত অনুরোধ করলাম, কোন প্রকার অবৈধ লেনদেন ছাড়া আপনারা ব্যবসা করেন। কেউ অবৈধ লেনদেন করতে আসলে তার পাশাও লাল হবে, যে দিবে তার পাশাও লাল হবে। এখানে বেশ কিছু সাংবাদিক ভাই আছে, আমার দলীয় ভাই ব্রাদার আছে এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আপনারা সবাই সবাইকে বলবেন, অবৈধ লেনদেন করে কোনো ব্যবসা চলবে না। সিদ্ধিরগঞ্জ স্কুলে কোনো চাঁদাবাজ দান্দাবাজ রাজনৈতিক বিক্ষোভদেরকে কোনো অবৈধ লেনদেন করে আপনারা এখানে বিজনেস করবেন না, ব্যবসা করবেন না। আপনাদের কাছে অনুরোধ করলাম। ধন্যবাদ।